আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পারতেছেন, সে হচ্ছে আমার ভাতিজি, আমার খুব আদরে। আমি অনেক দিন পর আমাদের বাসায় আসছি বেড়াতে। তো সে তো অনেক খুশি, সে আমার লাগেজ দেখতেছে, আমাকে দেখতেছে। ইভেন সে খুব খুশি তার ফুপির পার্সে অবশ্যই তার জন্য কিছু থাকবে। তো সে জানে তার পছন্দের জিনিসগুলো আমার পার্সে থাকে, কারণ এগুলো আমারও পছন্দ। তো যেই কথা সেই কাজ, তাকে আমার চকলেটস দিতে হবে। ইভেন সেটা দিলেই হবে না, তাকে ছিঁড়েও দিতে হবে। সে আমাকে বারবার দিতেছে যে এটা আমি যেন তাকে ছিঁড়ে দিই, তাহলে সে খেতে পারবে। আমাকে সে অনেক ভালোবাসে। যাই হোক, আজকে আমাদের বাসায় একটা ইফতারের আয়োজন করা হয়েছে সবাইকে নিয়ে। বাসায় অনেক গেস্ট আসবে, আমাদের অনেক কাজ আছে। আমি আমার শ্বশুরবাড়ি থেকে এসে আমাদের বাসায় ফ্রেশ হয়ে আম্মুর রুমে চলে যাইতেছি, কারণ অনেক কাজ আছে বাকি, সব আমাকে আমার ভাবিকে আম্মুকেই করতে হবে। তা আমি গিয়ে দেখলাম যে অর্ধেক কাজ তারা করেই ফেলেছে, আমার জন্য কিছুই রাখে নাই। একটা কাজ আমার জন্য রেখে দিয়েছে, যেটা আমি একটু ভালো পারি। বাই দ্য ওয়ে, আমার ভাতিজি আমাকে মানে 1 মিনিটের জন্য তার চোখের আড়াল করবে না, আমার সাথে সব সময় থাকবে। সে অনেক দিন পরে আমাকে দেখছেও। তো এই যে আমার ভাবি, দেখি মাংস রান্না প্রায় শেষের দিকে। তো আমি ভাবিকে বলতেছিলাম যে ভাবি, আমি কি কোনো হেল্প করবো বা কোনো কিছু। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিলাম এখানে। ভাবি বলতেছে যে না, তোমার কোনো দরকার নেই হেল্প করার, তুমি জাস্ট একটু দেখো এটার টেস্টটা কেমন হয়েছে। তো আমি তো খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা বলবেন যে আপনি কি রোজা ছিলেন না বা কোনো কিছু। আসলে আমি রোজাটা ছিলাম না, আমার শরীরটাও ভালো ছিল না, যে কারণে আমি রোজাটা থাকি নাই। তো এদিকে সব কিছুই আয়োজন করা হতেছে। যেহেতু আমার হাতে তখন কোনো কাজ ছিল না, তো আমি আমার ভাতিজিকে নিয়ে আমাদের বারান্দায় চলে গেলাম। দেখলাম যে আমার নানু অনেকগুলো গাছ লাগাইছে, মানে খুব ভালো লাগতেছিল, সাথে একটু হালকা বাতাস ছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। তো আমি গাছগুলো দেখতেছিলাম। আদরে আলাপে মানি না তোর। আর এই যে প্লাউটা, এটা আমি বসিয়েছিলাম বারান্দার থেকে এক ফাঁকে এসে। আমি এটা বসিয়ে আবার বারান্দায় চলে গিয়েছিলাম, তো এসে দেখি যে আলহামদুলিল্লাহ একদম ঝরঝরা হয়ে গেছে। এই জিনিসটাই আমি আসলে একটু ভালো পারি। আমি এটার কথাই তখন বলতেছিলাম যে একটা জিনিস আমার জন্য রেখে দিয়েছে তারা। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমার ইফতারের জন্য আমার আম্মু সব কিছু প্রসেসিং করতেছে, আমার ভাবি, আমি এদিকে গেস্টও চলে আসছে, সবাই হাতে হাতে অনেক হেল্প করছে আমাদেরকে। সত্যি বলতে এতগুলো মানুষের আয়োজন, সব কিছু আমার মা, ভাবি, আমি অনেক দেরি করে আসছি, যে কারণে অনেক লেট হয়ে গেছে, যে কারণে আমি অনেকগুলো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর আমাকে ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ ছিলও না, কারণ সবাই হাতে হাতে অনেক কাজ করতেছিল, মেহমান চলে আসবে। এদিকে আমার ভাবি তো ডিম ভুনা করতেছে। আমি বললাম যে ভাবি দাও, আমি একটু হেল্প করি তোমাকে। আমাকে তো কোনো কাজই করতে দেয় না তারা, আমি জাস্ট হাতে হাতে একটু করে দেখি যে কেমন হইতেছে, যেন সবগুলোর মধ্যে ছোঁয়া থাকে, আমি করছি এমন একটা ভাব থাকে। আর 12 মাসের মধ্যে একটা মাসই হচ্ছে যেটা শান্তপ্রিয় একটা মাস। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেটা মানে আরও যেন সামনের বছর, তারপরের বছর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এইভাবে ইফতার করতে পারি। আপনারা দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। এদিকে আমার আম্মু ইফতার ভাজতেছে, আমি বলতেছি যে আম্মু তুমি একটু তাড়াতাড়ি করো, কারণ কি গেস্টরা তো সবাই চলে এসেছে। আর বাসায় যেহেতু গেস্ট ছিল অনেক, তার মধ্যে আমার আম্মু প্রত্যেকটা বাসায় বাসায় ইফতার দেওয়ার জন্য একটা আয়োজন করছিল সাথে। আসলে অনেকেই তো ভিডিও বা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, যে কারণে আমি ছবি টবি কোনো কিছুই তুলি নাই। এদিকে আমি খাবারের জন্য বসে পড়েছি। আমার পছন্দের খাবার হচ্ছে যে কোনো ভর্তা, পোলাওয়ের সাথে খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আসলে ভর্তাগুলো এত মজা হয়েছিল, এগুলো নিয়ে আসছে আমার কোনাবাড়ি পার্লার স্টাফ আমাদের জন্য বানিয়ে, যে ও অনেক বেশি মজা করে ভর্তাগুলো বানাইছিল। আর ওর হাতে খাবার এমনিতে অনেক টেস্টি হয়। আমি আসলে পোলাওটা হলে অনেক বেশি খেতে পারি, কারণ এটা আমার অনেক 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 বেশি পছন্দ। আর খিচুড়িটাও আমার অনেক বেশি পছন্দ। এদিকে কথা বলতে বলতে আমি খেয়ে ফেলতেছি। আপনারা বলবেন যে আপনি এত খাদক কেন। আসলে আমার কিছু পছন্দের খাবার হইলে আমি খেতেই থাকি। যাই হোক, আমি অনেক দিন পর পর ভিডিও আপলোড করে থাকি, আপনারা কিছু মনে করবেন না, আমি কন্টিনিউ না। আসলে আমি অনেক চেষ্টা করি কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। আমার ফেসবুক পেজ বলেন, আমার ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আমি কন্টিনিউ করতে পারি না। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আবার আপনাদের সাথে আমার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।